অভাব যতই বাধা হয়ে দাঁড়াক, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে সাফল্যের পথ ঠিকই তৈরি হয়। আর সেই কথাই যেন বাস্তবে প্রমাণ করল বীরভূমের রাজনগরের মেধাবী ছাত্রী মৌ দত্ত। চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়ার বাসিন্দা মৌ দত্ত এবারের মাধ্যমিক পরীক্ষায় 640 নম্বর পেয়ে এলাকা জুড়ে প্রশংসার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। 3 বছর আগে বাবাকে হারানোর পর থেকেই বদলে যায় মৌয়ের জীবন। পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। 2 মেয়ে ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে চরম আর্থিক অনটনের মধ্যেই দিন কাটে তাদের। তন্তুবায় পরিবার হওয়ায় তাঁতের কাজ করেই কোনো রকমে সংসার চালান মৌয়ের মা। সেই সীমিত আয়ের মধ্যেই মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া যেন প্রতিদিনের লড়াই। কিন্তু অভাব কখনো মৌয়ের স্বপ্নকে থামাতে পারেনি। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী মৌ কঠোর পরিশ্রম আর একাগ্রতার জোরে মাধ্যমিকে দারুণ ফল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। তবে সাফল্যের আনন্দের মাঝেও আজ চোখে স্পষ্ট অনিশ্চয়তার ছাপ। কারণ ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার প্রবল ইচ্ছা থাকলেও আর্থিক পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বই, খাতা, টিউশন সহ পড়াশোনার বাড়তি খরচ বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন। তবুও স্বপ্ন দেখা থামায়নি মৌ। তার বিশ্বাস, সুযোগ পেলে সে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। এখন শুধু তার অপেক্ষা সমাজের সহৃদয় মানুষ, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা প্রশাসনের সহযোগিতা পাওয়ার। একটু সাহায্য পেলেই হয়তো অভাবকে হার মানিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বীরভূমের এই লড়াকু মেয়ে। আমার নাম মৌ দত্ত। আমি তাঁতিপাড়া আইটি গার্লস হাই স্কুল থেকে 640 নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। আমার তাঁতিপাড়ায় বাড়ি। আমার বাড়িতে আমার বাবা 3 বছর আগে মারা গিয়েছে। মা, ঠাকুমা আর বোন আর আমি, এই 4 জন নিয়ে আমাদের পরিবার। আমার মা, ঠাকুমা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। দুজনেই খুব পরিশ্রম করে। আমাদের পক্ষে এই পড়াশোনার খরচ চালানোটা কষ্ট করে ছিল, কিন্তু তাহলেও সবাই মিলে সাহায্য করাই যাই হোক পড়াটা হয়েছে। তো এরপর 11এও আমি সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করছি, কিন্তু পরিবারের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। সায়েন্সে প্রচুর খরচা, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই এবারে দেখা যাক কতদূর কী হয়। সায়েন্সে চালানোটা খুবই কঠিন। এবারে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি আমার পড়াশোনার জন্য কোনো সাহায্য করেন, তাহলে আমি অনেক উপকৃত হব এবং আমার সায়েন্স নিয়ে পড়াটা চালিয়ে যেতে পারবো এবং আরও অনেক এগিয়ে যেতে পারবো পড়াশোনা নিয়ে। আমার মেয়ে মৌ দত্ত এবছর তাঁতিপাড়া আইটি গার্লস স্কুলে প্রথম হয়েছে। তো আমরা খুব গরিব, এবারে আমাদের কিছু নাই ওকে পড়াবার মতন। হ্যাঁ, তো কেউ যদি সাহায্য করতে চান তাহলে আমরা উপকৃত হব। মেয়েকে পড়াতে তাহলে চেষ্টা করবো আর কি। আমরা চালিয়ে উঠতে পারছি না। আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে খুব কষ্ট করে ওকে পড়াশুনো করাইছি। হ্যাঁ, আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, তবে এবার সায়েন্সের টিউশনিগুলো জোগাড় করার মতন আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। হ্যাঁ, আমরা এই তাঁতের উপরে নির্ভর করে আছি। ওই জন্য আমরা এইটার থেকে মেয়েকে পড়ানোর মতন হয়ে উঠছি না। আমার দুটো মেয়েকে আমি ঠিকঠাকভাবে পড়াইতে পারছি না। আপনাদের কাছে জোড়হাত করে প্রার্থনা জানাচ্ছি যে আপনারা করবেন, আমার মেয়েকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি সায়েন্স নিয়ে, আমার মেয়ে পড়ার ইচ্ছা, আমি সায়েন্স নিয়ে পড়াইতে চাই, কিন্তু আমি পেরে উঠছি না। আপনারা কেউ যদি সাহায্য করেন তাহলে আমি খুব উপকৃত হব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।